উদ্দেশ্যে যেন আমি এত লোড আমার পক্ষে বাংলাদেশে যে যে পরিমাণ মানুষ আছে এত লোড আমার পক্ষে নেওয়া পসিবল বা যারা আমাকে এখনো আমার সাথে যোগাযোগ করতে পারেনি একমাত্র তাদের জন্যই করা কিসের জন্য করা যে আমি ফোনটা এর জন্যই বন্ধ রাখছি আমাকে প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব করা হয় কেন? সব খালি ফোনে হুম। সারা রাত ফোনই থাকলেই হবে সাথেও তো থাকতে হবে কম বলে কি আর হয় কি কর কম্বল হয় না? না কি লাগে? ডান পাশেও লাগে বাম পাশেও লাগে তো দুইটা কুল বালিশ আর একটা কম্বল, দুইটা কম্বল নিয়ে নেবেন। দুইটা কুলবালিশ যদি হচ্ছে যে যদি ঠান্ডাই করতে পারতো তাহলে মানুষ আর হচ্ছে যে কম্বল রাখতো না। নাকি বিয়ে শাদী করলে তো নাকি? হ্যাঁ আমি তো জানি আপনার বিয়ে শাদী করার কথা আরো আগেই। বিয়ে শাদী হয় না, ঘটনা কি? বিয়ের কথা বললে তারপর হচ্ছে আর বিয়ে করে না। কাবির নামা বেশি চান? কাবির নামা বেশি চাই না, তাহলে কিন্তু হচ্ছে যে আমার আমার একটু চাইতে চাইতে একটু বেশি চেয়ে ফেলে। তো কেমন চায়, কি চায় একটু শুনি আপনার মানে কাহিনীটা। একদিনেই সব কিছু দিয়ে দেয় আবার একদিনেও সব কিছু নিয়ে নেয়। ওহো, এটা তো খুব স্যাড নিউজ। তো এটাই তো ভালো, একদিনে সব নিলে দিলে তো ভালো না, বাকি বারটার হিসাব রইল না। না এটা আমার জন্য ভালো না বাবা। কেন, খারাপটা কি? খারাপটা হচ্ছে যে তোমার প্রচণ্ড খারাপ লাগে একদিনে সব কিছু কেন দিতে যাবো, এতদিনের সাধনা একদিনে শেষ করে দিলে হচ্ছে। তাহলে কি সাধনা কত বছর? সাধনা তো আজকে আমার বয়স যতদিন চলছে ততদিন। তোর বয়স কতদিন? আমার বয়স তো এবার 24। হুম, 24 চলছে। 24টা বছর চলে গেল। হ্যাঁ 24টা শীতও চলে গেল। হ্যাঁ, একা একা। তো হইলো। তার জন্যই তো তোমাদের সাথে প্রতিবেদনে আসা। তাই? আচ্ছা, তোমার কথাগুলো মনে হয় দর্শক শুনতে পারবে না, তুমি যে ওই জিনিসটা মিস্টেক করে ফেলছো। আচ্ছা হ্যাঁ। এটা মিস্টেক করছি আমি। হ্যাঁ, তুমি কি আজকে শুধু মিস্টেক করতেছো? ঘটনা কি বুঝলাম না। লাগাবো কোথায়? লাগাও যেখানে ভালো লাগে, এটা কোথায় লাগাবো? যেখানে লাগে। ঠিক জায়গাটা আছে, তো দৃশ্য দেখাতে পারি। ঠিক আছে। তো রিমাপো, হ্যাঁ বলো। এই যে 24টা শীত চলে গেল, হ্যাঁ, হুম 25 নাম্বার শীতে চলে আসলা, তো এই পর্যন্ত সত্যিকার অর্থে বলো মনের মানুষ কাকে পাইছো? একটাও না, কেন? সব খালি ফোনে হুম। সারা রাত ফোনই থাকলেই হবে সাথেও তো থাকতে হবে। হুম, তাই সাথে কেন আসে না? সাথে থাকতে চায় না, কারণটা কি? ভয় লাগে বলে তাদের। কেন ভয় লাগার কারণটা কি? যদি আমি বেশি কিছু করে ফেলি, মানে কি, মানেটা কি? আমি নাকি মানে ওভারলোড, তারা আমার লোড নিতে পারবে না। এটা কোনো কথা? এটা কোনো কথা বললা? আচ্ছা ধরো এই শীতে যদি তোমাকে কেউ মানে তোমার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কি করতে হবে তার? যোগাযোগ করতে হলে কি আমার নাম্বার, আমার ফেসবুক নাম্বার কত? নাম্বার তো 0170986। কিন্তু এই নাম্বার তো বন্ধ থাকে। এই নাম্বার বন্ধ থাকে, মাঝে মধ্যে আমি খুলে ফেলি। কখন খুলি? যখন দেখি না আমার বিরক্ততা মনে হচ্ছে না তখন আমি খুলে ফেলি। তো লাভ কি? লাভ কি? সারাক্ষণ ভাই দেখেন আমি ফোনটা চালু রাখলাম, আমার ফোনের একটু বিশ্রাম দরকার আছে, হুম। আমারও একটু বিশ্রাম দরকার আছে। হুম। এখন হচ্ছে যে সারাক্ষণ যদি একটা ফোন রিসিভ করলাম, একটা ফোনের ভিতরে 50টা ফোন, এত ফোন আসলে তো আমি এত লোড নিতে পারবো না। না, আমি লোড, যতটুকু লোড নিতে পারবো আমি ততটুকুই লোড নিই। তাই না? হ্যাঁ। কিন্তু ওই যে, কিন্তু ভিডিও করার উদ্দেশ্যই তো যাতে তোমার লোড দিতে পারো, যাতে তোমার সবাই তবে পায়। ভিডিও করার উদ্দেশ্যে যেন আমি এত লোড আমার পক্ষে বাংলাদেশে যে যে পরিমাণ মানুষ আছে এত লোড আমার পক্ষে নেওয়া পসিবল না। তাই না? হ্যাঁ কিন্তু দেখো অনেকেই তো ভিডিও করে, হ্যাঁ, তাদের তো ফোনই আসে না। এখন তাদের আসে না কেন সেটা আমি জানি না, কিন্তু আমাকে আমার যারা ফ্রেন্ডরা আছে, আমার যারা ইয়েরা আছে, হুম। যারা আমাকে পছন্দ করে তারা আমাকে প্রচণ্ড পরিমাণে করে, আমাকে অনেক কল দেয়, প্লাস হচ্ছে আমার খোঁজ খবর রাখে, অনেকই করে। তাই? তো স্বাস্থ্যের মনে হয় আগে থেকে একটু উন্নতি হয়েছে, তাই না? স্বাস্থ্যের উন্নতি হয়েছে যে শুয়ে থাকতে থাকতে। শুয়ে থাকো না। কী করবো? কাজ কেমন নাই করে, রান্না বান্না কি করতে পারো না? রান্না বান্না করলে কি স্বাস্থ্যেরই হয়? জগিং করবা, এই শীতকালে তো আমরা জানি যে খেলাধুলা মানুষ বেশি করে। খেলাধুলার মানুষ থাকলে খেলাধুলা করে, হুম। খেলাধুলার সঙ্গী থাকতে হয় না। কেন তুমি এই যে পার্কে টার্কে যায় হাঁটবা, দৌড়াইবা, পার্কে যে দৌড়াবো, ঘরেই দৌড়াবো। তাহলে একটা মেশিন কিনে লইবা। মেশিন যদি একটা কিনে দেয় কেউ, ও কিনে নো, নিব। এক্সারসাইজ করবা তুমি, মেশিন কিনে দিবা আরেকজনে, বুঝলো? হ্যাঁ, কারণ এক্সারসাইজ আমি করে যখন আমাকে অন্য কেউ পাইতে যাবে তখন আমি যদি আমার আমার ধারাই সব কিছু যদি আমি করতে থাকি তো সেটা আমি অন্যকে কেন করতে যাবো? আর তুমি করবা নরে গিফট করবা, তাহলেই তো। না, গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেক। হ্যাঁ শিওর? ইয়েস। আর
আচ্ছা যাই হোক, গিভ অ্যান্ড টেক যাই করো, হ্যাঁ তোমার ফোন নাম্বারটা আজকে সত্যিকার অর্থে দিয়ে দাও তো, যেটা মানে ভিডিওর সামনে বলতে হবে যে নাম্বারটা আগামী 1 মাস বন্ধ থাকবে না, এটা প্রমিস করে বলতে হবে। কারণ কি জানো, এই তুমি নাম্বার বন্ধ করে রাখো, হ্যাঁ আমাদের এই চ্যানেলে পেজে দিলে পাবলিক যে গাইলাইন দিয়ে আমাকেও গাইলায়, এই না, গালি মনে করো। আপনারা কেউ মানে ওনাদের গালি দিবেন না। নাম্বারটা আমি অফ করে রাখি, আপনাদের জন্য আমি অফ করে রাখি। আপনারা যদি হচ্ছে যে আমাকে ওইরকম ভাবেই করেন যে না, একটা মানুষকে আমি একবার কল দিছি, তাকে আর দ্বিতীয়বার কল দেওয়ার প্রয়োজন মনে করি না। সে যদি ফ্রি হয় সে আমাকে দ্বিতীয়বার কল দিবে। এখন আপনারা একবার কল দিতে থাকেন, একবারের জায়গায় 10বার কল দেন, সেটা তো আমার পক্ষে রিস্ক হয়ে যায়। তো এর জন্য আমি ফোনটা অফ করে রাখি। না, অনেকে বলে কি যে তোমাদের নাম্বার বন্ধ রাখার পিছনে কি আমার যোগসাযোগ আছে আর কি। না না, তোমার কেন থাকবে এখানে? তো তুমি তো আমাকে বলে দাও না যে নাম্বার অফ করে রাখতে, আমি নিজে থেকে নাম্বার অফ করে রাখি। এখন কি মাঝে মধ্যে আমি তো তোমার পাই না, ঘটনাটা সত্যি না? হ্যাঁ, আচ্ছা আজকে তো তুমি ভিডিও করতে আসছো, হ্যাঁ এটা আমি তোমাকে বলছি আসার জন্য। আচ্ছা তুমি যে নাম্বারটা দিয়ে ফোন দিয়েছিলে এই নাম্বারটি কি আগে পর আমার কাছে ছিল? আগে পরে না ছিল আমি তোমার কাছে। আসলে দর্শক আপনারা হয়তো কথাগুলো বুঝতে পারছেন যে আসলে ওনার যে নাম্বারটা এটা উনি আমার কাছে ওনার পার্সোনাল যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাই কিন্তু ইউটিউবে দেওয়া ছিল। আর ওই নাম্বারটা চেঞ্জ করার পরে আমরা ওনার সাথে যোগাযোগ করতে পারি নাই, উনি অন্য একটা নাম্বার থেকে আমাদের সাথে কানেক্ট করছে, দেন পুনরায় আপনাদের সাথে আপনাদের দর্শকের অনুরোধে এবং ওনার ইচ্ছা আবার রিমো আপুকে আনা। এটা কি সত্যি না মিথ্যা? সত্যি একদম। আচ্ছা তো রিমো আপু তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও আজকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো হচ্ছে যে ওই যে বাংলাদেশে যে নাম্বার আছে ওইটাই। আচ্ছা নাম্বারটা বলো। নাম্বারটা হচ্ছে যে 01709861286। নাম্বারটা আবার বলো। 01709861286। তো আচ্ছা, আমাকে হচ্ছে যে যদি ফোন বন্ধ থাকে আমার হোয়াটসঅ্যাপ চালু থাকে এটাতে। ও আচ্ছা দর্শক, এই যে আপনারা জানতে পারলেন আসলে ডিজিটাল যুগ তো, তারাও এখন ডিজিটাল হয়ে গেছে আর কি, হ্যাঁ তো তার হোয়াটসঅ্যাপ নাম্বার 24 ঘন্টায় খোলা থাকে। হ্যাঁ। তো এমনি ফোনে না পাইলেও হোয়াটসঅ্যাপে পাবেন। হোয়াটসঅ্যাপে নক দিবেন, যদি কলের উপর কল দিয়ে জ্বালাতে থাকেন আমি ব্লক করি। আচ্ছা আচ্ছা, তো যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কথা থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ, তার ফোন হোয়াটসঅ্যাপে দিবেন, না হয় টেক্সট দিয়ে রাখবেন, আমি রিপ্লাই দিই। আচ্ছা আচ্ছা, এটা কতটুকু সত্যি কথা? এটা একদম সত্যি কথা। আর আজকে আমার ভিডিওটা এর জন্যই করা যে হচ্ছে যে আমাকে যারা পায় না ফোন দিয়ে, বা যারা আমাকে এখনো আমার সাথে যোগাযোগ করতে পারেনি, একমাত্র তাদের জন্যই করা। কিসের জন্য করা? যে আমি ফোনটা এর জন্যই বন্ধ রাখছি, আমাকে প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব করা হয়, প্রচণ্ড পরিমাণ কল দেওয়া হয়, তার জন্য হচ্ছে আমি ফোন বন্ধ রাখছি। এখন আমি পুনরায় আবার ভিডিওতে আসছি যে আমার সাথে যোগাযোগ করার জন্য আপনার হোয়াটসঅ্যাপেই করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ অল টাইম চালু থাকে, হোয়াটসঅ্যাপে আপনি আমাকে নক দিতে পারেন, বা আমার ফেসবুকে নক দিতে পারেন। ফেসবুক আইডির নাম জানি কি, তোমার ফেসবুক পেজটার নাম বলে দাও। পেজে নক দিলেই সবচেয়ে মনে হয় বেটার হয়। হ্যাঁ, পেজে হচ্ছে যে একদম মানে সরাসরি ইনবক্স চালু আছে, no আচ্ছা, আচ্ছা। problem, সরাসরি এসে কারণ আমি জানি তোমার ফেসবুকটা ওই যে করা কি জানি প্রোফাইল লক করা, ফ্রেন্ড না হলে তোমার কেউ মেসেজ দিয়ে মেসেজ পাবে। দিতে পারবে না। তো পেজটাই মনে হয় করা, তাই না? হ্যাঁ, আচ্ছা পেজটার নাম জানি কি? পেজ হচ্ছে মোনালিসা স্পেস রিমু ডট। আচ্ছা, আমরা যদি দর্শক ওনারা আপনারা কেউ সরাসরি ওনাকে কাছে পেতে চান, উনি নিজেই এখন পেজ একটা খুলেছেন, ওই পেজে অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। তো বিদায়ের আগে এই শীতে কি বলতে চাও? এই শীতে তো চাই একজনকে যে নাকি সব চাহিদা মেটাতে পারবে আমার। আচ্ছা এইটা নিয়ে আমি আরেকটা পর্ব করব, সেটার জন্য দর্শক আপনারা পরের পর্বতে অবশ্যই চোখ রাখবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।